আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার, এটি ব্রেক সিস্টেমের পারফরম্যান্সকে বুস্ট করতে ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার ব্রেক পেডাল চাপার সময় পেডালের ফোর্স বাড়িয়ে ড্রাইভারকে সহজে ব্রেক করতে সাহায্য করে, তাই এটিকে ব্রেক সার্ভো বলা হয়ে থাকে। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার খারাপ হলে ব্রেক পেডাল পুশ করতে হার্ড লাগবে, গাড়ির ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে, ড্যাশবোর্ডে ব্রেক ওয়ার্নিং লাইট সিগন্যাল শো করবে, ব্রেক পেডাল চাপলে ভ্যাকুয়াম ব্রেক বুস্টার থেকে শব্দ আসবে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এবং ব্রেক ফ্লুইড লিক করতে পারে। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। টার্বোচার্জার, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে ইনটেক এয়ারের চাপ বাড়িয়ে ইঞ্জিন সিলিন্ডারে বেশি পরিমাণে বাতাস প্রবেশ করাতে টার্বোচার্জার ব্যবহৃত হয়। এর ফলে বেশি বাতাসের সাথে বেশি ফুয়েল অ্যাড করে ছোট ইঞ্জিন থেকে বেশি হর্স পাওয়ার এবং টর্ক পাওয়া যায়। টার্বোচার্জার ইঞ্জিনের এক্সস্ট ম্যানিফোল্ডের সাথে ইনস্টল করা থাকে। এটি একটি শ্যাফটের মধ্যে টারবাইন এবং কম্প্রেসর লাগানো থাকে। ইঞ্জিনের এক্সস্ট গ্যাস টারবাইনকে ঘোরালে এর সাথে সমান আরপিএমে কম্প্রেসর ঘুরতে থাকে, ফলে অধিক পরিমাণে বাতাস পাম্প করে ইঞ্জিন সিলিন্ডারে প্রেরণ করে। টার্বোচার্জার খারাপ হলে যে ধরনের সিমটম পাওয়া যায় তা হচ্ছে ইঞ্জিনের পাওয়ার কমে যায়, ঠিকভাবে অ্যাসেলারেট করে না, টার্বোচার্জার থেকে শব্দ আসে, ইঞ্জিনের অয়েল কনজাম্পশন বেড়ে গিয়ে অয়েল লেভেল কমে যায়, ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইট শো করে, এক্সস্টে বেশি পরিমাণে ধোঁয়া বের হয়। টার্বোচার্জার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ব্রেক ক্যালিপার, ডিস্ক ব্রেক সিস্টেমে ব্রেক প্যাডের হাউজিং হিসেবে কাজ করে ব্রেক ক্যালিপার। যখন ব্রেক পেডাল চাপা হয়, ক্যালিপারে থাকা পিস্টন ব্রেক প্যাডের উপর চাপ প্রয়োগ করে, ফলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান রোটরকে চেপে ধরে এবং গাড়ি ব্রেক হয়। ব্রেক ক্যালিপার খারাপ হলে ঠিকভাবে গাড়ি ব্রেক ধরবে না, ব্রেক পেডাল চাপলে অ্যাবনর্মাল শব্দ আসবে, ব্রেক ফ্লুইড লিক করবে, গাড়ি ব্রেক করলে একদিকে টানবে,
ব্রেক প্যাড অসমভাবে ক্ষয় হবে, ব্রেক প্যাডেল স্পঞ্জি বা সফট হয়ে যাবে, গাড়ির ব্রেক ক্যালিপার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ওয়াটার পাম্প। ইঞ্জিন কুলিং সিস্টেমে ওয়াটার বা পানিকে প্রবাহিত করতে ওয়াটার পাম্প ব্যবহৃত হয়। ওয়াটার পাম্প খারাপ হলে পাম্প থেকে পানি লিক করতে পারে, রানিংয়ে ইঞ্জিন থেকে শব্দ আসতে পারে। ওয়াটার পাম্প খারাপ হলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। তাই ত্রুটিপূর্ণ ওয়াটার পাম্প নিয়ে দীর্ঘ সময় চলা উচিত নয়। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে পাম্প পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ডিফারেনশিয়াল গাড়ির ট্রান্সমিশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যা একই সাথে অনেকগুলো কাজ করে থাকে। ডিফারেনশিয়াল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণন শক্তি ট্রান্সমিট করে। গাড়ি টার্ন নেওয়ার সময় দুই চাকার ঘূর্ণনের ডিফারেন্স তৈরি করে। গিয়ার রিডাকশন করে, টর্ক বৃদ্ধি করে। লিমিটেড স্লিপ ডিফারেনশিয়াল কম লোডের চাকাকে ফ্রি করতে দেয় না। ডিফারেনশিয়ালের বিয়ারিং ক্ষয় হয়ে গেলে গাড়ি চলার সময় অনেক শব্দ করতে পারে। তখন বিয়ারিং পরিবর্তন করে ডিফারেনশিয়াল রিপেয়ার করা যেতে পারে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। গাড়ির গতি কমাতে বা গাড়িকে থামাতে ব্রেক প্যাডেলকে চাপলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে
গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাড সাধারণত ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যায়। ব্রেক প্যাড ক্ষয় হলে ব্রেক কম ধরে। ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড এর মেটাল প্লেট ব্রেক ডিস্কের সাথে ফ্রিকশনের ফলে ব্রেক করলে শব্দ হতে পারে। ব্রেক প্যাড খারাপ হলে ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্রেক প্যাড পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কি কাজ করে, ড্যামেজ হলে কি ধরনের সিমটম দেখা দেয়, এর ফলে কি কি রিস্ক থাকতে পারে, এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ব্রেক ডিস্ক বা রোটর। চলন্ত গাড়ির ব্রেক পেডাল চাপলে ব্রেক প্যাড চাকার সাথে ঘূর্ণায়মান ব্রেক ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্ক বা রোটরের সারফেসে দাগ হতে পারে। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্কের সারফেসে দাগ হলে হাই স্পিডে ব্রেক করলে স্টিয়ারিং হুইল কাঁপতে পারে, ব্রেক প্যাডের ক্ষয় বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ব্রেক ডিস্ক রিসার্ফেসিং অথবা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। গাড়ির টায়ারের সাথে জড়িত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে গাড়ির টায়ারের গুরুত্ব অপরিসীম। টায়ার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গাড়ির প্রস্তুতকারকের নির্দেশিত সাইজের টায়ার ব্যবহার করা উচিত এবং অবশ্যই প্রস্তুতকারকের নির্দেশিত প্রেসারে টায়ারে হাওয়া দেওয়া উচিত। প্রস্তুতকারকের নির্দেশনা তথ্যগুলো পাওয়া যাবে গাড়ির ডান পাশে দরজার পিলারে। নতুন টায়ার লাগানোর পর অবশ্যই হুইল ব্যালেন্সিং করে নিতে হবে। এতে করে হাই স্পিডে গাড়ি ভাইব্রেট করার সম্ভাবনা কমে যাবে। শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে টায়ারে সিলার জেল ব্যবহার করার প্রয়োজন নেই। সময় মতো হুইল রোটেশন টায়ারের আয়ু বাড়িয়ে দেয়। তাই 10 থেকে 12,000 কিলোমিটার চলার পর হুইল রোটেশন করে নেওয়া উচিত। হুইল অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে টায়ারের অ্যাবনর্মাল ক্ষয় হইতে পারে। তাই হুইল অ্যালাইনমেন্ট চেক করে তা অ্যাডজাস্ট করে নিতে হবে। টায়ার সংক্রান্ত এই বিষয়গুলি মেনে চললে টায়ারের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং এর সুফল পাওয়া যাবে। ধন্যবাদ। আপনার গাড়ির গতি বাড়ানোর সাথে সাথে আপনি যদি অনুভব করেন যে আপনার গাড়িতে ঝাঁকুনি হচ্ছে বা গাড়ি দুলছে, এটি ঘটতে পারে এক, যদি আপনার গাড়ির টায়ারের কিছু কিছু অংশ ফুলে যায়। 2, হুইল ইমব্যালেন্স থাকলে। 3, হুইল রিম কোনো কারণে বেঁকে গেলে। সমাধান: 1, টায়ার ফুলে গেলে এই টায়ার আর ব্যবহার করা যাবে না। এটি যথাসম্ভব দ্রুত পরিবর্তন করে নিতে হবে।
2. ইমব্যালেন্স হুইলকে ওয়েট যোগের মাধ্যমে ব্যালেন্সিং করে নিতে হবে। প্রত্যেকবার টায়ার পরিবর্তনের সময় হুইল ব্যালেন্সিং করে নেওয়া উচিত। বেঁকে যাওয়া রিম রিপেয়ার অথবা পরিবর্তন করে নিতে হবে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে হুইলের এই সমস্যাগুলো সমাধান করা একান্ত প্রয়োজনীয়। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ডিজেল হাই প্রেশার ফুয়েল পাম্প। ডিজেল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের প্রধান পার্ট হচ্ছে হাই প্রেশার ফুয়েল পাম্প। এটি ফুয়েল সিস্টেমে ফুয়েল সাপ্লাই করে এবং ফুয়েল ইনজেক্ট করতে প্রয়োজনীয় প্রেশার প্রদান করে ফুয়েল সিস্টেমকে সচল রাখে। ইঞ্জিন পারফরম্যান্স, ফুয়েল ইকোনমি এবং ইমিশন কন্ট্রোল ফুয়েল পাম্পের উপর নির্ভর করে। হাই প্রেশার ফুয়েল পাম্প খারাপ হলে ইঞ্জিন স্টার্টে সমস্যা দেখা দিবে, ঠিকভাবে অ্যাসেলারেট করবে না, ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে যাবে, ইঞ্জিন রাফ রান করবে, ফুয়েল খরচ বেড়ে যাবে এবং এক্সস্টে কালো ধোঁয়া বের হবে। ডিজেল ইঞ্জিন হাই প্রেশার ফুয়েল পাম্প খারাপ হলে প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ব্রেক মাস্টার সিলিন্ডার। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে ব্রেক পেডালকে চাপলে তার প্রেশার হাইড্রোলিক প্রেশারে পরিণত করতে এবং ব্রেক সার্কিটে ফ্লুইডের ফ্লো নিয়ন্ত্রণ করতে ব্রেক মাস্টার সিলিন্ডার ব্যবহৃত হয়। এটি ব্রেক ক্যালিপার এবং হুইল সিলিন্ডারে হাইড্রোলিক প্রেশার প্রদান করে এবং সকল চাকায় সমান পরিমাণে ব্রেক প্রেশার নিশ্চিত করে। ব্রেক মাস্টার সিলিন্ডার খারাপ হলে ব্রেক ফেল করবে, প্রপারলি ব্রেক ধরবে না, ব্রেক করলে দূরে গিয়ে গাড়ি থামবে, ব্রেক ফ্লুইড লিক করবে, ফ্লুইড কলুষিত হয়ে যাবে, ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে যাবে, সর্বোপরি গাড়ি ড্রাইভ করা অনিরাপদ হয়ে যাবে। তাই ব্রেক মাস্টার সিলিন্ডার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে।
আসসালামু আলাইকুম। অটোমোবিল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। এলএসপিভি, লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ। ব্রেক করার সময় গাড়িকে সহজে এবং নিরাপদে নিয়ন্ত্রণ করতে ব্রেকিং টেকনোলজির একটি গুরুত্বপূর্ণ পার্ট এটি। গাড়ির পিছনের চাকায় লোডের পরিমাণের উপর ভিত্তি করে ব্রেকিং প্রেশার নিয়ন্ত্রণ করে এটি। পিছনের চাকায় লোডের পরিমাণ কমে গেলে ব্রেকিং প্রেশার কমিয়ে দেয় এবং লোডের পরিমাণ বেড়ে গেলে ব্রেকিং প্রেশার বাড়িয়ে দেয়। লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ খারাপ হলে গাড়ির ব্রেক পেডাল চাপলে গাড়ি দ্রুত থামবে না, গাড়ির পিছনের চাকা সহজে লক হয়ে যাবে, চাকা স্কিড করবে, পিছনের চাকার ব্রেক শু বা প্যাড দ্রুত ক্ষয় হয়ে যাবে। লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ খারাপ হলে গাড়ি ব্রেক করলে অনেক সময় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই এটি খারাপ হলে পরিবর্তন করে নিতে হবে অথবা প্রয়োজনীয় রিপেয়ার করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবিল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার, এটি ব্রেক সিস্টেমের পারফরম্যান্সকে বুস্ট করতে ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম ব্রেক বুস্টার ব্রেক পেডাল চাপার সময় পেডালের ফোর্স বাড়িয়ে আসসালামু আলাইকুম। অটোমোবিল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। রেডিয়েটর ফ্যান, ইঞ্জিন রেডিয়েটর হিট রেডিয়েট করতে রেডিয়েটর ফ্যান রেডিয়েটরের মধ্য দিয়ে ঠান্ডা বাতাস টানে, ফলে রেডিয়েটর থেকে তাপ বাতাস শোষণ করে নেয়। রেডিয়েটর ফ্যান খারাপ হয়ে না ঘুরলে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, রেডিয়েটরের ভিতরের প্রেসার বেড়ে গিয়ে রেডিয়েটর ফেটে যেতে পারে এবং রেডিয়েটরের হোস পাইপ খুলে আসতে পারে। ত্রুটিপূর্ণ রেডিয়েটর ফ্যান ঘোরার সময় শব্দ আসতে পারে। এয়ার কন্ডিশনিং সিস্টেমের কুলিং ইফিসিয়েন্সি কমে যাবে। আধুনিক গাড়িসমূহের রেডিয়েটর ফ্যান খারাপ হয়ে কুলেন্ট টেম্পারেচার বেড়ে গেলে ইঞ্জিন ওভারহিট দেখিয়ে অফ হয়ে যাবে। খারাপ রেডিয়েটর ফ্যানের জন্য ইঞ্জিন ওভারহিট হয়ে সিজড হয়ে ড্যামেজ হতে পারে। রেডিয়েটর ফ্যান খারাপ হলে তা পরিবর্তন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। অটোমোবিল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল।
একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। পাওয়ার স্টিয়ারিং পাম্প। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে পাওয়ার স্টিয়ারিং পাম্প হাইড্রোলিক ফ্লুইডকে প্রেসারাইজড করে চালককে স্টিয়ারিং হুইলকে ঘোরাতে সাহায্য করে। পাওয়ার স্টিয়ারিং পাম্প খারাপ হলে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড লিক করে, পাম্প থেকে শব্দ আসে, পাম্পের প্রেসার কমে গিয়ে স্টিয়ারিং হুইল ঘোরাতে বেশি শক্তির প্রয়োজন পড়ে। কোনো হঠাৎ পাওয়ার স্টিয়ারিং অ্যাসিস্ট বন্ধ হয়ে গেলে এটি হতে পারে যদি পাওয়ার স্টিয়ারিং পাম্পের ড্রাইভ বেল্ট ছিঁড়ে যায় অথবা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কমে যায় বা পড়ে যায়। পাওয়ার স্টিয়ারিং পাম্পকে কন্টিনিউয়াস ড্রাইভ দেওয়ার ফলে ইঞ্জিনের পাওয়ার লস হয়, তাই আধুনিক গাড়িসমূহে পাওয়ার স্টিয়ারিং পাম্পের বদলে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়, ফলে ইঞ্জিনের পাওয়ার লস কম হয়। পাওয়ার স্টিয়ারিং পাম্প খারাপ হলে ডায়াগনোসিস করে প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে।